কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, জনসমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আলেম বরিশাল জাগুয়া ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব আলম হযরত আলম হযরত মাওলানা মুফতি হযরতুল্লাহ আলী। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আমি আমার জীবনের কর্মজীবন থেকে শুরু করে এই ঢাকা 5, 6, 4 এর মধ্যে ছিলাম। এখনো আমি যেখানে বসবাস নিয়ে করি সেটাও 5 এর মধ্যে। আমার দীর্ঘ কর্মজীবন 2008 থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত। এদেশে যারা অন্তত এই অঞ্চলটাতে যারা শাসন করেছে, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। আমরা প্রতিবারই ভোট দেওয়ার সময় চিন্তা করি এমন একজন মানুষকে ভোট দেব যে মানুষটা আমার অধিকার রক্ষা করতে পারবে, যে মানুষটা আমার নীতি নৈতিকতা ফিরিয়ে দিবে, যে মানুষটা আমার অধিকার ফিরিয়ে দিতে পারবে। কিন্তু আমরা বারবার ঠকেছি, ঠিক কিনা বলেন? আমি বলবো আমরা এবারের নির্বাচনে আর ঠকতে চাই না, ঠিক না? যদি ঠকতে না চাই তাহলে এমন একজন মানুষকে বেছে নিতে হবে যিনি বিগত দিনে দুর্নীতির সাথে জড়িত ছিলেন না, বর্তমানেও দুর্নীতির সাথে জড়িত নাই। তার দ্বারাই আশা করা যায় সামনেও তিনি দুর্নীতি করবেন না। যিনি বিগত দিনে দুর্নীতি করেছেন, যিনি বর্তমানে দুর্নীতি করছেন, যিনি বিগত দিনে সন্ত্রাসের গডফাদার ছিলেন, লালন পালন করেছেন, আর যিনি বর্তমানে করছেন, এই সমস্ত লোক দিয়ে আগামীতে যত ভালো দেশ চিন্তা করি হবে না। সুতরাং আমরা এদের স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত 12টি নির্বাচন দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকার দেখেছি। আগামী দিনের ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে কি হবে আমরা জানি না, জাতীয়ভাবে কি হবে তা আমরা জানি না। ঢাকা 5-এ আমার ভাগ্যের পরিবর্তন আমার একটা ভোটের কারণে হতে পারে। সুতরাং আমার ভোটটা আমি এমন ব্যক্তিকে দিতে চাই যিনি পরীক্ষিত মানুষ, যিনি সৎ মানুষ, যিনি যোগ্য মানুষ, যিনি আল্লাহ ভীরু মানুষ, যিনি বিগত দিনে কোন সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিলেন না, চাঁদাবাজের সাথে জড়িত ছিলেন না। এই দেশের মানুষ তার দ্বারা নির্যাতিত নিপীড়িত হয়নি। তিনি একমাত্র আমার প্রিয় এই আসনের এই এলাকার মাটির মানুষের নেতা যারা হাজী ইব্রাহিম ভাই, ঠিক কিনা বলেন? আমি একটু হাজী ইব্রাহিম ভাইকে সবার সামনে দাঁড়াতে বলবো, যদিও দাঁড় করিয়ে দেওয়া আমার উচিত না, তারপরেও বলবো একটু অনুরোধ করবো, ভাই একটু দাঁড়ান, একটু নাড়া দেন। আপনারা কি আমার হাজী ইব্রাহিম ভাইকে দেখেছেন? কথা আসতে বলবেন না, জোরে বলবেন, দেখেছেন? এই মানুষটার চেহারা দেখে আপনাদের কাছে কি মনে হয়? মানুষটা চাঁদাবাজ, মানুষটা সন্ত্রাস, মানুষটা দুর্নীতিবাজ। এ মানুষটার মাথায় টুপি আছে, এ মানুষটা লোকে দাঁড়িয়ে রেখেছে, এ মানুষটা মাদ্রাসায় লেখাপড়া করেছে, এ মানুষটা কোরআন হাদিস সম্পর্কে জানে। হাজী ইব্রাহিম ভাই পীর সাহেব চরমরায়ের সাথে আধ্যাত্মিক সম্পর্ক রাখে। সুতরাং এমন মানুষটাকে যদি আগামীর সংসদে ঢুকিয়ে দেওয়া যায়, বাকি 299 জন এমপি সুতরাং বাকি প্রত্যেকটা এমপি দুর্নীতিবাজদের বিরুদ্ধে আঙ্গুল উঁচা করে কথা বলার জন্য, চাঁদাবাজদের বিরুদ্ধে আঙ্গুল উঁচা করে কথা বলার জন্য আমার হাজী ইব্রাহিম ভাইকে আমরা সংসদে বাড়াতে চাই। আমি বলবো আপনারা বারবার ঠকেছেন,
হাজী ইব্রাহিম ভাইকে ভোট দিলে ঠকবে